ইউনিভার্স তোমার সব ইচ্ছে পূরণ করবে। তোমার টাইম এবার পাল্টাবে। তুমি সেই খুশিগুলো নিজের জীবনে পাবে যেগুলো তুমি কোথাও না কোথাও হয়তো ডিজার্ভ করো। এবার তোমার কষ্টের দিনও দূর হয়ে যাবে। কিভাবে সেটা আগে আমি ভিডিওতে বলব, কিন্তু তার আগে একটা কথা আমি বলতে চাই। আমাদের মধ্যে অনেকজন এমন আছে, ইভেন আমিও এক সময় এরকমই ছিলাম, যে আমরা এটা বলি যে ভালো মানুষের সাথে সবসময় খারাপ হচ্ছে, আর খারাপ যারা আছে তাদের সাথে ভালো হচ্ছে। আমি নিজের লাইফে কাউকে ক্ষতি করিনি, কাউকে কোনো কষ্ট দিইনি, তারপরেও আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার সাথে এত খারাপ হচ্ছে কেন? এখানে একটা প্রশ্ন আছে, সত্যি কি তুমি মন থেকে ভালো মানুষ? সত্যি তুমি কি কখনোই কিছু খারাপ করনি? আর যদি তোমার সাথে এখন খারাপ হয়েও থাকে, তাহলে কি এটা তুমি কোনো ভুল কর্ম করেছো বলে এটা শাস্তি, নাকি এটা কোনো লাইফের লেসন? আজকে একটা জিনিস আগে বুঝতে হবে। আমরা সবসময় সবার কথা বলছি না, বাট আমি নিজের কথাও বলছি, যে আমরা ঈশ্বরকে বা ইউনিভার্সকে অনেক কমপ্লেন করি যে আমার সাথে ভালো হচ্ছে না। আমি অনেক কিছু করেছি, মানুষের জন্য করেছি, বন্ধুদের জন্য করেছি, কিন্তু আমি সেটার কোনো ফল পাচ্ছি না, আমার সাথে খারাপ হয়েই চলেছে। আজকে একটা সত্যি একটা কথা আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আমি এটা কোনো দেখানোর জন্য বলছি না, বাট আমি এটা বিশ্বাস করি যে আমি ভালো মানুষ নই। ভালো মানুষ নই মানে জবের থেকে আমি স্পিরিচুয়াল জার্নিটা স্টার্ট করেছি, মানে সেটা অটোমেটিকলি হয়েছে, একটা স্পিরিচুয়াল জার্নি আমার স্টার্ট হয়েছে, যেটা অল অফ আ সাডেনই হয়েছে। সেখান থেকে আমি নিজেকে রিয়েলাইজ করলাম যে আমি নিজের জীবনে যে কষ্টগুলো পেয়েছি বা পাচ্ছি, সেখানে কোথাও না কোথাও অনেক কিছু কারণ আছে, এবং মন থেকে আমি অতটা ভালো মানুষ নই। এটার জন্য আমি অনেক খুশি যে আমার এই রিয়েলাইজেশনটা হয়েছে। অনেক মানুষ তো এটা রিয়েলাইজও করে না, বাট আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে হ্যাঁ, আমার মধ্যে অনেক খারাপ গুণ আছে। আমি খুব ভালো বন্ধু নই, আই এম নট আ গুড পার্টনার অ্যাজ ওয়েল। আমার মনটা সম্পূর্ণ পরিষ্কার হয়নি। আর আজকের ডেটে আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো নিজের মনটাকে পরিষ্কার করা। সেটা যদি আমার কপাল খুব ভালো থাকে, যদি সে চায়, তাহলে নিশ্চয়ই এটা করতে পারবো। দেখো, আমার জন্য স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে একটা সিম্পল জিনিস। দেখো, অনেক লোক আছে, আমি কাউকে পার্টিকুলারলি পয়েন্ট করে বলছি না, আমি ইন জেনারেল বলছি, বা তাদের খারাপও বলছি না, বাট অনেকজন আছে যারা দিনরাত পুজো পাঠ করছে। তারা দিনরাত পুজো পাঠ করছে, তারা স্পিরিচুয়াল জার্নিতে আছে, এরকম তারা বলে যে আমরা স্পিরিচুয়াল জার্নিতে আছি। তার মনেও হচ্ছে যে সে স্পিরিচুয়াল জার্নিতেই আছে, বিকজ সে পাঠ পড়ছে, সে তীর্থস্থলে যাচ্ছে, ওখানে গিয়ে তীর্থস্থানে গিয়ে পুজো পাঠ করছে, পুরো দেশ ভ্রমণ করছে, স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছে। এবং অনেকজন আছে যারা সারাদিন, বলতে দিনে 3-4 বার হয়তো হনুমান চালিসা পড়ছে, অনেক কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস। তারা সবাই ভালো, তারা মন থেকেই সেটাকে করছে। আমি এটা বলছি না যে তারা কাউকে লোক দেখানোর জন্য করছে, কিন্তু আমি এরকম দেখেছি, ইভেন আমার মধ্যেও আছে, আমি নিজেকে এখান থেকে সরিয়ে রাখছি না। আমি দেখেছি যে আমার অনেক সময় অনেকজনকে দেখে রাগ উঠছে, ইরিটেশন হচ্ছে। সে মানুষটা আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমার ইরিটেশন হচ্ছে। অনেকজনকে আমি এরকমও দেখেছি যে তার বন্ধু ভালো টাকা রোজগার করছে বলে তার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে মানে তার ভেতর থেকে একটা হিংসে হচ্ছে। আমরা মানুষকে মানুষের সাথে তুলনা করছি, কম্প্যারিজন করছি, কে কত টাকা রোজগার করছে সেটা নিয়ে মানুষকে জাজ করছি।
মন থেকে আমাদের হিংসে হচ্ছে, আমরা জাজ করছি। সেটা ভালো চাকরি পেয়ে গেছে, আমি খুশি নই, কিন্তু মন থেকে কিন্তু খুশি নই। তাকে মুখে বলছি যে আই এম ভেরি হ্যাপি ফর ইউ, আমি চাই তুই অনেক বড় এগিয়ে যাস, কিন্তু মন থেকে কিন্তু আই এম নট হ্যাপি। আর এই মন থেকে কারোর জন্য ভালো চাওয়াটা বা মন থেকে এই হিংসে ব্যাপারটা চলে যাওয়া, জেলেসি, রাগ, দেখো আমরা মানুষ, রাগ তো হবেই, কিন্তু সাধারণত আমরা অনেক আননেসেসারিও রেগে যাই। রেগে যাচ্ছি, নিজের রাগ দেখাচ্ছি, আর্গুমেন্ট করছি, ইগোর লড়াই লড়ছি, অহংকারের লড়াই লড়ছি, তুই আমাকে এরকম বলেছিস আমিও তোকে দেখিয়ে দেব, এই জিনিসগুলো আমরা করছি। এই সব জিনিসগুলো না খুব নেগেটিভ একটা ব্যাপার। আর এই জিনিসগুলো মন থেকে আসে, এই জিনিসগুলো বোঝায় যে তুমি ভেতর থেকে কিরকম পার্সন। আমি মানুষ, আমার রাগ হবে না তা তো হয় না, নিশ্চয়ই রাগ হবে, কিন্তু রাগও অনেক রকমের হয়। অনেকজন রেগে গেলে মারাত্মক বাজে রূপ ধারণ করে নেয়। রাগ হতে পারে, কিন্তু সেই বাজে রূপ ধারণ করাটা কিন্তু আমাদের হাতে। তো আমিও করেছি, এমন নয় যে আমি করিনি। তাই আমি এখন আমার জন্য যেটা আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে যে নিজের মনটাকে পরিষ্কার করা। যেদিন আমার মনটা সত্যি আমার মনে হবে যে না, ওর খুশিতে সত্যি আমার ভালো লাগছে, এই যে আমার বন্ধুটা এত হার্ডওয়ার্ক করে এতটা উপরে উঠেছে, এটা আমার মন থেকে তাকে দেখে ভালো লাগছে। এখনো লাগে, কিন্তু আমি এটা নিয়ে অত বলতে চাই না। নেগেটিভ থটও আসে আমার অনেক সময়, অনেকজনকে দেখে আমার রাগ উঠে যায়, আমি ইরিটেট হয়ে যাই, আমার ভাল লাগে না, আমার মনে হয় যে ও এটা ডিজার্ভ করে না, এরকম মনে, এটা ভুল, এটা ভুল, এখানে আমি ভুল। যদি সত্যি চাও ইউনিভার্স তোমার সব ইচ্ছে পূরণ করবে, তাহলে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে। মন পরিষ্কার করাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় স্পিরিচুয়ালিটি, সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় কর্ম। সেটাই আমরা করতে পারছি না। যেদিন তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে না, সেদিন তোমাকে ইউনিভার্সের কাছে আর কিছু চাইতেই হবে না। তুমি সেদিন রিয়েলাইজ করবে যে ইউনিভার্স তোমাকে সব কিছু দিয়ে রেখেছে, অলরেডি তোমার কাছে সব কিছু আছে। সেদিন তোমার আর কষ্ট হবে না। একটা মানুষ তোমাকে কষ্ট দিয়ে চলে গেল, তোমার সেটার এফেক্ট করবে না। তুমি বুঝে যাবে যে এইগুলো সব টেম্পোরারি, এইগুলো রিয়ালিটি নয়। যে আছে সে তো যাবেই। এই মোহ মায়ার থেকে তুমি অনেকটা ডিট্যাচ হতে পারবে। পুরোটা তো হয়তো হবে না, কেন আমরা ওই আবার বলবো আমরা মানুষ, আমরা তো সাধু সন্ত নই, পুরোটা হয়তো হতে পারবে না। কিন্তু যেদিন তোমার মনটা অনেকটা পরিষ্কার হবে, অ্যাটলিস্ট 70% যদি পরিষ্কার হয়, যখন তুমি দেখবে যে তোমার অতটা রাগ উঠছে না, বা তুমি লোকেদের সাথে নিজেকে তুলনা করছো না, এই কম্পিটিশন একটা মানে এই যে সমাজের একটা ক্রিয়েট করা কম্পিটিশনের তুমি কোনো পার্টিসিপেন্ট নয়, তুমি এই লড়াইতে কোনো পার্টিসিপেট করছো না, সেদিন তুমি দেখবে ভেতর থেকে অনেকটা ফ্রি হয়ে যাবে। অ্যান্ড ওয়েন তুমি ভেতর থেকে অনেকটা ফ্রি হয়ে গেছো, তোমার ইউনিভার্সের সাথে ডিরেক্ট কানেকশন হতে শুরু করবে। আর তখন তুমি রিয়েলাইজ করবে যে ইউনিভার্স তোমার সব ইচ্ছেগুলোই পূরণ করছে, সব ইচ্ছে। এখন আমাদের লাইফে বেশিরভাগ প্রবলেমটা কিন্তু এইখানে, এই মাথায়। ও আমার চেয়ে বেশি টাকা রোজগার করছে, এটা ভেতরে একটা অস্বস্তি ব্যাপার, আমাকেও করতে হবে, আমি কি করছি। বা আমি বেশি টাকা রোজগার করছি, ওকে জিজ্ঞেস করলাম তুই কত টাকা পাস রে, কত টাকা আসে তোর, কত কামাই করছিস, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, এত টাকা কোথা থেকে পেলি, আচ্ছা এটা কেন, কি দরকার এত প্রশ্ন করার, কি দরকার। কেউ কারোর ভাগ্য ছিনে নিতে পারবে না, সবাই নিজের কর্মের অ্যাকর্ডিং চলে, আর সেটার অ্যাকর্ডিংই তারা নিজের জীবনে ফল পায়। পাস্ট লাইফের কর্মাও এখানে আছে। তো নিজের কর্মটাকে ভালো রাখার চেষ্টা করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। যদি এটা করা যায়, মন থেকে যদি করা যায়, কিছু না, একটা খুব সিম্পল ওয়ে আছে, নিজের উপরে ফোকাস কর, দ্যাটস ইট। নিজের উপরে ফোকাস কর, আমি সেটাই করি, নিজের উপরে ফোকাস, সেটাই করার চেষ্টা করছি। আমি পুরোটা সাকসেসফুল হইনি, আজকে আমি এখানে কোনো জ্ঞান দিচ্ছি না, নিজের কথাটা শেয়ার করছি। আমিও পাপ করেছি, ভুল করেছি, এখনো করছি, করি, অনেক সময় নিজেকে বোঝাতে পারি না, বাট চেষ্টা করি, অ্যাটলিস্ট চেষ্টা করছি, রিয়েলাইজ করেছি যে আমি ভুল করছি,
রিয়েলাইজ করেছি যে এটা ভুল করছি আমি। আই এম নট আ গুড পার্সন, গুড হিউম্যান বিং। আমাকে আমার উপরে ফোকাস করতে হবে। যেটা আমার কাজ, যেই জন্য এই পৃথিবীতে আমি এসেছি, আমি সেটা করবো, এটা আমার কাজ। তোমার একটা বন্ধু ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে, লাখ লাখ টাকা রোজগার করছে, আর তার জায়গায় তুমি হয়তো একটা ছোট্ট জায়গায় চাকরি করছো, মাস গেলে তো তুমি 30-40 হাজার টাকা রোজগার করছো। এটা তোমার কাজ, তুমি সেই কাজটাকে ভালো করে করো। ও কি ব্যবসা করে কত কি জায়গায় এগিয়ে যাচ্ছে, তুমি যদি সেটা দেখতে শুরু করো, তোমার লাইফে প্রবলেম শুরু হয়ে যাবে, তোমার লাইফে কষ্ট শুরু হয়ে যাবে, তুমি মানসিকভাবে খুশি থাকবে না। আর তখন তোমার প্রশ্ন হবে তাকে যে তুমি ওকে এত কিছু দিচ্ছ, ও তো কিছু পড়াশোনাও করেনি, ফেল করতো, আমাকে এরকম দিচ্ছ কেন? আমি কি পাপ করেছি? এই কম্প্যারিজনগুলো তুমি করছো, সে কিন্তু করছে না। সে তোমাকে একটা কাজ দিচ্ছে, তুমি সেই কাজটা করো। কি তোমার সেটার উপরে ফোকাস নেই? এটা আমিও করতাম, এটা একসময় আমিও করতাম। আমি অনেকজনকে দেখেছি অযথা মিথ্যে কথা বলে, অযথা, মানে কোনো দরকার নেই। আমি তো এখন এই কাজটা করছিলাম, খুব ব্যস্ত ছিলাম, আমি তো জিজ্ঞেসই করিনি তুমি কি কাজ করছি। কিছু রকম আমার পুরনো বন্ধু আছে, হঠাৎ করে দেখা হলে বলে আর খুব ব্যস্ত ছিলাম ভাই, তোর সাথে কথাই হয়নি, আমি এই কাজে ছিলাম, আমার তো কাজটা জানিস তো এরকম এরকম। আমি কিন্তু জিজ্ঞেসই করিনি, কোনো প্রয়োজন নেই। তুমি কি কাজ করো কি না কি আমি জিজ্ঞেস করিনি, আমার জানতেও কোনো ইন্টারেস্ট নেই। অনেক পুরনো বন্ধু, আমরা দেখা করেছি, এনজয় করছি, দ্যাটস ইট। সবার নিজের নিজের জার্নি। তো ব্যাপারটা হচ্ছে যে যতটা আমরা নিজের মনকে পরিষ্কার রাখতে পারবো, যতটা এটা প্র্যাকটিস করবে তুমি, যে তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়, বা এটা ভাবা ঠিক নয়, তুমি যত নিজেকে বোঝাবে, আস্তে 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 তুমি দেখবে তোমার ভেতর থেকে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ। চেঞ্জটা ভেতর থেকে আসলে লাইফে সত্যি অনেক কিছু ভালো। আমি আগের থেকে এখন অনেক রিল্যাক্স হয়ে গেছি, অনেক রিলিফড আমি এখন। তো যাই হোক, এই বিষয়টা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো।